নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে এটা কার্তিক পুজো স্পেশাল ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। এটা আমার ঘরের কার্তিক পুজো, মানে ঘরের পুজো আর কি। তো আমার যেহেতু 3 বছর হয়ে গেছে, তো আমি ঠাকুরমশাইয়ের থেকে আজ্ঞা নিয়ে আমি প্রত্যেক বছর এখন ঘরেই কার্তিক ঠাকুরকে আমার পুজো দিই। যেহেতু এখনও উদযাপন দিইনি, আমার কার্তিক ছেলে এখনও আমার বাড়িতেই রয়েছে। বিগত 2 বছর ধরে এভাবেই আমার কার্তিককে আমরা ঘরে পুজো দিয়ে থাকি। যেহেতু এখনও উদযাপনটা দিইনি, যখন উদযাপন দেব সেইবার হয়তো একটু বড় করে করার ইচ্ছা আছে, দেখা যাক। আর এটা হচ্ছে আমার ছোট্ট ছেলে আরেকটি। তো সকালবেলা পুজো তো হয়ে গেল, তারপর রেডি হয়ে আমি গেলাম আমার বান্ধবীর বাড়িতে। সেদিনকে ছিল আমার বান্ধবীর বাড়ির প্রথম কার্তিক পুজো। তো আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন আমি সেখানে যাচ্ছি। এই দেখতে দেখতে চলে এলাম আমার বান্ধবীর বাড়ি। অনেক দূর তো, নানা আর কি মারছিলাম, 5 মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে। এই হচ্ছে আমার বান্ধবীর 3টে ছেলে, মানে ওর বাড়িতে একসাথে 2টো কার্তিক পড়েছে, আর একটা ওদের বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয়। এই হচ্ছে সেদিনকে ডেকোরেশন, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই হচ্ছে আমার বান্ধবীর বাড়ির লোকজন। তোমরা আগের ব্লগটা তো দেখেছো, এরাই ছিল। তো এখানে সবাই মিলে আমাদের আড্ডা গল্প চলছে এবং এরপর খাওয়া দাওয়া পর্ব স্টার্ট হবে। তো ব্লগটা দেখতে থাকো, দেখতে পারবে কি কি খাওয়া দাওয়া করলাম আমরা। দেখতে দেখতে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া পর্ব। প্রথম ব্যাচ বসে গেছে, আর এই হচ্ছে 3 ছেলের মা, মানে আমার বান্ধবী, যে আজকে খুব ব্যস্ত। দেখতে দেখতে খাওয়া দাওয়া পর্ব স্টার্ট হয়ে গেছে। রান্না বান্না খুব ভালো হয়েছিল, আমরা জমিয়ে খাওয়া দাওয়া করেছি। এখানে প্রথম ব্যাচ বসেছে, আমরা খেয়েছি আরও পরে। তো কার্তিক পুজোর স্পেশাল ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।